দীর্ঘ ৫০ বছরের মধুর সম্পর্ক, সুখে দুঃখে একসঙ্গে থেকেছেন জেন ও এলস। সম্প্রতি একসঙ্গে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন এই বৃদ্ধ দম্পতি। কিন্তু কেন এইভাবে মৃত্যুকে বেছে নিলেন তারা? এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। ইউরোপের দেশ নেদারল্যান্ডসের বাসিন্দা জেন ও এলস হাসি আনন্দেই একে অন্যের হাত ধরে পার করেছেন দীর্ঘ সময়। তবে তাদের এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। শরীরে বাসা বাঁধে কঠিন ব্যাধি, আর এ থেকে মুক্তি পেতে স্বেচ্ছায় জীবনাবসানের সিদ্ধান্ত নেন তারা। জেনের একটা সময় পিঠের ব্যথার সৃষ্টি হয়, যা তাকে পুরো জীবনভর কষ্ট দিয়েছে। ২০০৩ সালে এই ব্যথার জন্য একটি অস্ত্রোপচারও করেছিলেন তিনি, কিন্তু এতে কাজ হয়নি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়ায় তিনি আর বাঁচতে চাইছিলেন না। এদিকে তার অসুস্থতার মধ্যেই ২০২২ সালে তার স্ত্রীর দেখা দেয় মস্তিষ্কের কঠিন অসুখ, ভুলে যাওয়ার রোগ। এই সমস্যা থেকে তার সেরে ওঠার কোনো সম্ভাবনা ছিল না। আর তার স্ত্রী এলসের সমস্যা দেখা দেওয়ার পরই একসঙ্গে দুজন মৃত্যুবরণের সিদ্ধান্ত নেন। এই ব্যাপারে নিজেদের একমাত্র ছেলের সঙ্গেও কথা বলেন তারা। এরপর সব প্রক্রিয়া সম্পন্ন করে জুনে তারা মৃত্যুবরণ করেন। নেদারল্যান্ডসে স্বেচ্ছা মৃত্যু বৈধ। আইন অনুযায়ী চিকিৎসকের সাহায্যে স্বেচ্ছা মৃত্যুর জন্য আবেদন করা যায়। ২০২৩ সালে নেদারল্যান্ডসে ৯,৮০০ জন মানুষ স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন, যা সারা বছরে মোট মৃত্যুর প্রায় ৫%। শারীরিক ও মানসিক যন্ত্রণা অসহনীয় ও নিরাময় অযোগ্য বলে প্রমাণ পেলে স্বেচ্ছা মৃত্যুতে সম্মতি দেন চিকিৎসকেরা। দম্পতি বা যুগলেরও এভাবে স্বেচ্ছা মৃত্যুর সিদ্ধান্ত নিতে পারেন দেশটিতে। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।